কেউ ছিল না, কোনো মিডিয়াও ছিল না। তার মানে যারা এটা বলছে তারা বলছে যে ওটা যেন কেউ না যায়, সবকিছু যেন এটাই যায়। এটা তো একটা রাজনৈতিক কথা। সেক্ষেত্রে স্যার আপনি বারবার জোর দিচ্ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির ঘটনাটার ক্ষেত্রে, মানে যেখানে সুরজ ঝা এবং পাপ্পু গান্ধীর কথা বলা হচ্ছিল। তো আমাদের চ্যানেলে বহু মানুষজন কমেন্ট করেছিলেন এরকম যে এই ঘটনার ক্ষেত্রে এত জোর দেওয়া হচ্ছে, তো সেখানে সন্দেশখালীতেও যথেষ্ট বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে বাংলা পক্ষের ভূমিকা কি? বাংলা পক্ষকে সেখানে দেখা কেন গেল? খুব স্পষ্ট কথা। প্রথম কথা, সন্দেশখালীতে আমাদের ইউনিট নেই, যাদবপুর বিধানসভা আমাদের ইউনিট আছে, এটা বেসিক কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে সন্দেশখালীতে কে নেই? সকলে আছে, যাদবপুরে কেউ নেই বাংলা পক্ষ ছাড়া। কথাটা বোঝো। ধরো যাদবপুরে যদি বাংলা পক্ষ না যেত রেনেসা দাসের মৃত্যুর ঘটনাটায়, কেউ থাকতো? তুমি তো সেদিন ছিলে। কেউ ছিল না, কোনো মিডিয়াও ছিল না। তার মানে যারা এটা বলছে তারা বলছে যে ওটা যেন কেউ না যায়, সবকিছু যেন এটাই যায়। এটা তো একটা রাজনৈতিক কথা। যখন আমাকে সন্দেশখালীর কথা বললাম, কিন্তু জিনিসটাকে একটু ছোট করলাম না, কিন্তু তারা কিন্তু যাদবপুরের রেনেসার ঘটনাটাকে ছোট করছে। যে মানসিকতা থেকে একটা অন্যায়ের সামনে আরেকটা অন্যায় এরকম ভাবে মাপা শুরু হয়ে যায় না দাড়িপাল্লায়, তাদের থেকে মনুষ্যত্বের পাঠ তো বাংলা পক্ষ নেবে না। আজকে বাংলা পক্ষ তুমি যদি পেজে যাও, এরকম শত শত রেপের ঘটনা ঘটেছে বহিরাগতদের দ্বারা বাঙালি নারীর, কোন দল যায়নি, শুধু বাংলা পক্ষ গেছে। তাহলে বাংলা পক্ষ বাঙালি জাতির জীবনে একটা খুব বিশেষ ভূমিকা পালন করে, যেটা কেউ ছোবে না। শোনো, যেটা হট টপিক সেখানে সব পৌঁছয়, আর যে টপিকটাকে একদম শেষ করে দেওয়া হয় সেইটাকে বাঙালির জীবনে প্রজ্বলিত রাখার জন্য বাংলা পক্ষ, আমাদের ভূমিকাগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি বলবো, মৃতের ওপর, অত্যাচারিতের ওপর ভনভনে মাছি শকুন, আর আরেকটা হচ্ছে যে হাড়গুলি, শরীরগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, একদম মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ না বুঝতে পারে এখানে কিছু একটা আদৌ হয়েছিল। সেইটাকে স্ক্যান করে চিল্লিয়ে চিল্লিয়ে ডেকে যে এরাও মানুষ ছিল, এরাও বাঙালি ছিল, এটাও অন্যায়। এই দুটো ভূমিকা খুব আলাদা। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।